চরদনির ৬ নং ওয়ার্ড বিএনপির সেলিম ব্যাপারী এবং যুবদল নেতা মোহাম্মদ ফারুক এদের প্রতি হামলা করা হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে যে নির্বাচনী আবহাওয়া রয়েছে, সেই নির্বাচনী আবহাওয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা বিগত সময়ে গুপ্তভাবে বাংলাদেশে ছিল, যারা বাংলাদেশকে সবসময়ের জন্য একটা খাদের কিনারে নিয়ে যেতে, তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা তৎপর রয়েছে। আমরা কিছুক্ষণ আগে উপজেলা শিশু সেবক দল নেতা ওমর সানির ফোন পাই যে চরদনিতে একটা বিশৃঙ্খল ঘটনা ঘটেছে। আমরা পরে তাৎক্ষণিক শুনতে পাচ্ছি যে চরদনির ৬ নং ওয়ার্ড বিএনপির সেলিম ব্যাপারী এবং যুবদল নেতা মোহাম্মদ ফারুক এদের প্রতি হামলা করা হয়েছে। তারপরে আমরা যে ঘটনা জানতে পেরেছি যে এখানে জামাতের নেতৃবৃন্দ ছিল, শিবির নেতৃবৃন্দ ছিল, এবং তারা এই যে ঘটনাটি তাদের একটা আমার কাছে মনে হয় উদ্দেশ্য প্রণীত। এবং এই যাদের আপনারা দেখেছেন যে তারা বক্তব্য রেখেছে, তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল, হকি স্টিক ছিল এবং আরো বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা আমাদের বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে হামলা করেছে। আমরা পাথরঘাটার নির্বাচনকে শান্তিপ্রিয় দেখতে চাই। পাথরঘাটার যারা প্রশাসনিক দায়িত্ব রয়েছেন, পাথরঘাটা উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা, পাথরঘাটা থানা পুলিশ, পাথরঘাটা নৌবাহিনীর যারা রয়েছেন, কোস্টগার্ড যারা রয়েছেন, আপনারা অবশ্যই পাথরঘাটা, আমরা সবসময় একটা বসবাসযোগ্য পাথরঘাটা চাই, যে পাথরঘাটা সকলের মতামত দেওয়ার অধিকার থাকবে, সকলের সুস্থ ধারায় রাজনীতি করার অধিকার থাকবে। সেই ধারা অব্যাহত রাখার জন্য সামনে যেহেতু বাংলাদেশের যে নির্বাচন রয়েছে, আমি একজন ছাত্র দলের প্রতিনিধি হিসাবে, তরুণ ভোটার হিসাবে প্রশাসনের কাছে জোর অনুরোধ জানাচ্ছি যে এর আগেও এই ধরনের বিশৃঙ্খল ঘটনা এই গুপ্ত বাহিনী জামাত করেছে। এই গুপ্ত বাহিনী জামাতের বিরুদ্ধে প্রশাসনের ভূমিকা নিয়ে আমাদের বরাবরই প্রশ্ন ছিল। আমরা চাচ্ছি যে নির্বাচনকে সামনে রেখে প্রশাসন জানি তাদের নিরপেক্ষতা বজায় রাখে এবং এই যে ঘটনা, এই ঘটনার সুষ্ঠু বিচার আমরা